নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। কাছিটা নিচে পড়ে গেছিল। আমি 3 প্যাকেট দুধ নিয়েছি। 3 প্যাকেট দুধ দিয়ে আজকে আমি তৈরি করব পায়েস। পায়েসের জন্য নিয়েছি দেখুন 100 গ্রাম চাল। চালকে ধুয়ে নিয়েছি, 100 গ্রামও নেই, একটু কম আছে। তো এই চাল দিয়ে আমি আজকে, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, কেউ বা বাদশাভোগ চাল বলে, যাই হোক এই চাল আমি ধুয়ে ভালো করে রেখেছি। আর এই প্যাকেট দুধ এখন আমি দিয়ে দেবো। খুব ভালো করে ঘন হয়ে যখন যাবে দুধ, তারপরে আমি ওটাকে মানে আছে হচ্ছে 1.5 কিলো দুধ। এই 1.5 কিলো দুধ যখন দেখবো একদম ঘন হয়ে গেছে, তখন আমি এটাকে চাল দিয়ে দেবো। 1.5 কিলো দুধে 1 কিলো হয়ে যাবে, তখন দেবো। দুধ এখন আমি ঢেকে দিলাম, সামনেই দাঁড়িয়ে থাকবো, ঢেকে দিয়েছি, এগুলো উতলে পড়ে যাবে। সেই জন্য যতক্ষণ না ফুটে উঠছে আমি সামনেই থাকবো, ততক্ষণ কাজু কিশমিশগুলো কেটে আমি রেডি করে নেব। দুধ ফুটে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি চালগুলোকে। চাল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কাজু কিশমিশ। কারণ কিশমিশগুলো একটু কম ছিল, কাজু অনেকটাই ছিল, যে জন্য কাজুটা বেশি করে দিয়ে দিলাম। তো চলুন আবার এখন এটাকে খুব ভালো করে আমি ঘন করে নিই, ফুটিয়ে নিই, তারপর আবার আপনাদের দেখাবো। আপনাদের দুটো জিনিস দেখাতে ভুলে গেছি আমি। দেখুন আমি দিয়েছি এলাচ থেতো করে, এই যে হামালদিস্তার মধ্যে ভিডিওটা করতে মানে ভেবেছি হয়তো করছি ভিডিওটা, কিন্তু করিনি। যে দেখুন এলাচ দিয়ে দিয়েছি ফাটিয়ে থেতো করে। আর দিয়েছি এখানে আমি বাতাসা দিয়েছি 100 গ্রাম। সেই বাতাসাটা দিয়েছি, দেওয়ার পরে এটা আরও 10 মিনিট মতো ফুটবে, ফুটলে কিন্তু হয়ে যাবে। তো আমি এখন এটাকে আবার 10 মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে রেখে দেব। বাইরে এইরকম হাতাটা দিয়ে ঢাকা দেবো, এই কারণে নয়তো দুধ উতলে একদম পুরো নিচে পড়ে যাবে, সেই কারণে। তো চলুন আরও 10 মিনিট পরে আবার আমি দেখাচ্ছি। দেখুন আমার পায়েস হয়ে গেছে, একদম কমপ্লিট। একটুখানি এবার আমি পাউডার দুধ দিয়ে দেবো উপর থেকে, 2 চামচ মতো। যেহেতু আমার পরিমাণটা কম, আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। আমি দিয়ে দিলাম 3 চামচ। দেখুন এইভাবে একটু মিশিয়ে নিতে হবে সুন্দর করে। আর বাতাসা দিয়ে করবেন, নয়তো মিচড়ি দিয়ে করবেন পায়েস, খুব সুন্দর হবে। এটা আপনারা সকলেই জানেন, যারা জানেন না তাদের জন্য বললাম। পায়েস যদি বাতাসা বা মিচড়ি দিয়ে করা হয় খুব ভালো হয়, তার ঘনত্বটা খুব ভালো হয়। আর মিষ্টিটা যে যার মতো আপনারা খাবেন। আমাদের একটু পায়েসে মিষ্টি খুব বেশি চাপা মিষ্টি খেতে পারি না, যার জন্য আমাদের একটু মিষ্টি কম দেওয়া হয়। এবার দিয়ে দেবো একটু পরিমাণ মতো ঘি। আমরা যদি খেজুর গুড় দিয়ে, পাটালি গুড় দিয়ে করি, তাহলে কিন্তু ঘি দিই না। তো এটা যেহেতু গোবিন্দভোগ চাল, আমি এলাচ দিলাম, তেজপাতাও দিতে পারেন চাইলে। তো আমি আজকে তেজপাতা দিইনি, শুধু এলাচ আর ঘি দিয়ে করলাম। তো অসাধারণ হয় পায়েস। আপনারা একবার অবশ্যই আমার মতো বাড়িতে তৈরি করে দেখবেন, খেয়ে কেমন হয়েছে, তাহলেই বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি খুব সুন্দর হয়। তো ব্যাস, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমার এই পায়েস রেডি হয়ে গেছে। এই দেখুন, এটা কিন্তু বসে যাবে। দেখুন আজকে আমি রাতের জন্য করেছি রুটি, আর দিয়েছি এখানে বেগুন, আলু, টমেটো দিয়ে একটা তরকারি। এটা রুটি, লুচি, পরোটা সবার সাথেই খুব ভালো লাগে তরকারিটা, একদিন আপনাদের দেখিয়ে দেব। আর দিয়েছি আমি কসুরি মেথি, চাইলে আপনারা ধনে পাতাও দিতে পারেন, কিন্তু এই তরকারিটা যদি কসুরি মেথি দেন খুব সুন্দর টেস্ট হয়। আর ফোড়নে দিয়েছি আমি কালো জিরে, আপনারা চাইলে 5 ফোড়নও দিতে পারেন। তো এই বেগুন, আলু আর টমেটো দিয়ে যে তরকারিটা করেছি অসাধারণ হয় খেতে। সাথে করেছি আজকে পায়েস। পায়েসটা তো আপনারা দেখেইছেন, খুব সুন্দর হয়েছে। মানে কি বলবো, আজকে রাত্রের এইগুলো আমি সব করে নিলাম। আশা করি আজকে রাত্রের আমার খাবার খুব ভালো লেগেছে, রাত্রের যে ডিনার। তো যদি ভিডিওটি আজকে সকলের আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন।
একদমই ভুলে যাবেন না ভিডিওটা দেখতে দেখতে। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। সব সময় আপনাদের মনে করিয়ে দিই, প্লিজ শেয়ার করে দেবেন ভিডিওটা, আর লাইক সাবস্ক্রাইব করার কথা মনে করিয়ে দিই। আরেকটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। এই বলে আজকের ভিডিওটা শেষ করব। নমস্কার।